নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। প্রথম একাদশ গড়তে গিয়ে রোটেশন প্রথা নাকি চমক ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু প্রথম একাদশ গড়া নিয়ে বিতর্ক চলছেই। সদস্য সমর্থকরা হতাশ। আমার সঙ্গে আছেন অতীতের বিখ্যাত খেলোয়াড় দেবাশিস মুখার্জি। দেবাশিসদা, প্রথম একাদশ মনে রাখতে হবে মোহনবাগান 4 দিনের মধ্যে 2টি ম্যাচ খেলছে। মোহনবাগান ফিরে এসেছিল কলকাতায়, কেন জামশেদপুর থেকে তারা চেন্নাই যেতে পারত, সেটাও তারা যায়নি। অতিরিক্ত ধকল হয়ে গেল, সেই ধকলটা সামাল দিতে প্রথম একাদশের 4-5 জনকে বাইরে রাখলো। তিনি কি আন্ডার এস্টিমেট করেছিলেন চেন্নাইকে, যারা 27টা গোল খেয়েছে এর আগে, তাদের বিরুদ্ধে কিন্তু লক্ষ্য ভেদে ব্যর্থ মোহনবাগান। দেখো হ্যাঁ, প্রথমে বলছি যে তুমি যেটা বললে যে রোটেশন বা জানি না কি মলিনার মাথায় এটা ছিল, এটা ঠিক মেনে নেওয়া গেল না। মানে আমি মানতে পারলাম না যে 4 দিনের মধ্যে 2টো ম্যাচ খেলছি বলে আমার সেট টিমটাকে আমি ভেঙে দেবো। যারা কোনোদিন ফুল ম্যাচই খেলেনি তাদেরকে মেন টিমে রাখবো, এটা হয় না। মানে সব দিন তো খেতে যায় না সবকিছু, সব দিন প্রতিদিন হয় না, এভরিডে ইজ নট সানডে। তো তোমার কথা হচ্ছে যে তুমি সূর্যবংশীকে হঠাৎ করে নামিয়ে দিলে, তুমি সোহেল ভাটকে মিডল হাফ কি করে, এটা কি করে সম্ভব? এটা হয় কি করে আমি বুঝতে পারছি না। তোমার পজিটিভ হাফ বলতে আজকে কে খেলেছে? আপুইয়া, আর টু সাম এক্সটেন্ট স্টুয়ার্ট। এছাড়া পজিটিভ হাফ কোথায়? একটা টিম লিস্ট বলছে স্টুয়ার্টকে উইং এ খেলানো হয়েছে। আরে সামনে সোহেল ভাটকে একা রেখেছে, সোহেল ভাটকে একা রেখে এদিকে পেট্টাতোস আর স্টুয়ার্ট। এবার পেট্টাতোস স্টুয়ার্ট দুজনে এক টাইপের প্লেয়ার, তো দুজনে এক টাইপের প্লেয়ার, দুজনেই নিচে নেমে এসে স্কিম করতে যায়। পেট্টাতোস এখন তাই করছে। 4-4-1-1 এর প্লেয়ার, মানে ওই ইকুয়াল হিসেবে তারা বেটার খেলে, তারা তো উইং এ খেলতেই পারে। জেনুইন গোলগেটার কে আছে তুমি বলো? সোহেল ভাট কি গোলগেটার? সোহেল ভাট ফরওয়ার্ড, কোনো সন্দেহ নেই, কিন্তু সে তো তার থেকে তো এক্সপেক্ট করা যায় না। সে ম্যাচই খেলেনি সেইভাবে, মাঝে সাঝে এক একটা ম্যাচ একটু আধটু শেষের দিকে নেমেছে। এছাড়া তার উপর কি করে কামিন্সকে নামালো 87 মিনিটে। দেখো, কামিন্সকে তুমি 4টের বেশি তো ফরেনার খেলাতে পারবে না, 2টো স্টপার তো হয়েই গেল। এবার পেট্টাতোস আর তোমার স্টুয়ার্ট, এবার দুজনকে চেঞ্জ করতে গেলে ওই ম্যাকলারেন কামিন্স ছাড়া আর আছে কি? না, ম্যাকলারেন কামিন্স থেকে ম্যাচ টাইমটা দেওয়া হলো, আমি সেটা নিয়ে প্রশ্ন দিচ্ছি। তুমি যখন দেখছো যে ডেডলক সিচুয়েশনেই আছে, ফার্স্ট হাফ হয়নি, তুমি প্রথম হাফে দূরপাল্লা শটে 60 মিনিটের মধ্যে 2টো দূরপাল্লা শট নিলে, একটা ডেঞ্জার জোনের ফ্রি কিক কাজে লাগাতে পারলে না, তখনই তো তোমার পজিটিভ স্ট্রাইকার নামানো উচিত ছিল নাকি, ম্যাকলারেন এবং কামিন্স। দেখো, ম্যাকলারেনকে রেখে প্রত্যেক দিন শুরু করেছে, আজ থেকে যতগুলো ম্যাচ হয়েছে ম্যাকলারেনকে রেখে শুরু করেছে। তাহলে ম্যাকলারেনকে রেখে কেন শুরু করবে না? সে তো অরিজিনালি ফরওয়ার্ড, ট্রাভেল করেছে, আবার এই যে রোববার ফিরেছে, আবার সোমবার গেছে। না, এটা কোনো কথা হলো না, জানো তো। এই যে রোববার ফিরেছে, আর তুমি যেটা বলছো জামশেদপুর থেকে ডাইরেক্ট কেন চেন্নাই চলে গেল না? জামশেদপুর থেকে ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই তো জামশেদপুরের। জামশেদপুরের সবচেয়ে কাছের ফ্লাইট কি হবে? সেই কলকাতা হয়ে যেতে হবে তো। একই দিনে তো কলকাতা হয়ে গেল, তো ট্রাভেল ডেটটা তো একদিনে হয়ে যেত, কলকাতা বাসে করে এসছে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা লেগেছে, এসে এখানে ওই একবারে টানা যদি ও চেন্নাই চলে যেতে পারতো, তাহলে একটা দিন ফুল রেস্ট পেত। যে রেস্টটা এখানে নিয়েছে সেই রেস্টটা ওখানে পেত, আর একদিন প্র্যাকটিস করে নিত একটু। সবাই খেলার মধ্যে আছে, এখন রেগুলার প্র্যাকটিস হবে মলিনার থেকে, এই কথাটা আমি ঠিকঠাক মানতে পারলাম না যে আমার রোজ প্র্যাকটিস করতে হবে, নাহলে টিম দাঁড়াবে না। এটা হতে পারে না। আজকে মানে এন্ড অফ দ্য সিজন, অলমোস্ট বলা যায় এন্ড অফ দ্য সিজন, সেখানে এসে আমি প্র্যাকটিস নেই বলে হই হই করলে হবে নাকি? একটা টিম সেট হয়ে গেছে, সবাই টিমের মধ্যে আছে, খেলার মধ্যে আছে। এটা একটা দিন রেস্ট নিয়ে নেবে, একটু পায়ে বল করে নেবে, একটু ফিটনেস, একটু ফিজিক্যাল ফিটনেস করে নিল, একটু শুটিং করে নিল, তারপরে আরামসে এগুলো খেলা যেগুলো বরাবর হয়ে এসছে। এটা কোনো যুক্তি আমার মনে হয় না, এটা কোনো বিরাট যুক্তি। এবং তার জন্য এই যে টিমটাকে আজকে ছত্রভঙ্গ করে দেওয়া হলো, যেখানে যাকে পারলো নামালো, নামিয়ে তারপরে আবার সেই যাদের খেলানো উচিত ছিল তাদের নামালো, তাহলে কি দাঁড়ালো? গেমটা তো ঘেটে গেল পুরো। বল পজিশন মন মানে অনেক বেশি ওদের চেয়ে, অনেক বেশি।
ওই চেন্নাই টিমটা সেকেন্ড হাফে এদিকে আসতেই পারলো না, মনমানি সারাক্ষণ খেলে গেল। ওই যে এদিকে লিস্টন কোলাস, ওদিকে মনবীর, এই দৌড়টা তো সবাই ভয় পায়। প্রীতম কোটালের কাজটাও বোধহয় সহজ হয়ে গেল। হ্যাঁ, তো হয়ে গেল যতটা পেরেছে। আর ওখানে আছেটা কে যাবে ওদিক দিয়ে, কে গেছে তুমি আমায় বলো তো? পজিটিভ উইঙ্গার হিসেবে কে গেছে? ওই তোমার ওই সূর্যবংশী না স্টুয়ার্ট মধ্যিখান দিয়ে খেলে, পেত্রাতোস মধ্যিখান দিয়ে খেলে, থাকলেও একটা হতে পারতো। হ্যাঁ, তাহলে আর কামিন্স একটু ছটফট করে। আগের ম্যাচটা কামিন্স ভালো ছটফট করেছিল, অস্ত্র তুলে নিয়েছিল। কামিন্সকে বরঞ্চ আগে না বললে বোধহয় বেটার হতো। সেটাও উনি যেটা ভালো করেছেন। আমাদের দিকে যেটা মনে হয়েছে যে এই এক্সপেরিমেন্টটা না করলে, এই সময় এসে বিশেষ করে অ্যাওয়ে ম্যাচে এই এক্সপেরিমেন্টটা করা উচিত হয়নি। এক্সপেরিমেন্ট সবসময় করবে, একটা 2-3 গোলের লিড আছে, তখন তুমি দুটো চেঞ্জ করে একটা দেখে নিলে কিরা কেমন আছে। কিন্তু একটা সেট টিম, পৃথিবীর সব দেশে সব কোচই সেট টিম করে নিয়ে সেই টিমটাকে খেলা। একটা দুটো মধ্যখানে ইনজুরি কার্ড সমস্যার জন্য থাকে না, তখন চেঞ্জেস আছে। কিন্তু ইন্টেনশনালি কিছু নেই, অথচ চেঞ্জ। সাহালকে সেই না বলে হলো, তাহলে সাহাল খেলতে পারে। সাহাল যদি লাস্ট দিকে শেষ দিকে নামতে পারে, তাহলে সাহাল প্রথম থেকে কেন খেলবে না? ইনজুরি 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 সবাইকে সরিয়ে সরিয়ে আমি বুঝতে পারছি না। এত ইনজুরি, মনমানেও এত ইনজুরি, ইস্টবেঙ্গলেও এত ইনজুরি। মনমানের আজকে রিজার্ভ বেঞ্চ আছে বলে মনমান উঠে যাচ্ছে। তাও তো এসব ম্যাচ ড্র করার কথা নয়, জামশেদপুরও ড্র করার কথা নয়, চেন্নাইও ড্র করার কথা নয়। রিজার্ভ বেঞ্চের যে প্রশংসা আমরা এতদিন করছিলাম, আজকে কিন্তু সেই রিজার্ভ বেঞ্চও আটকে গেল। মানে রিজার্ভ বেঞ্চকে সেইভাবে ইউটিলাইজ করা হয়নি বা ইউজ করা হয়নি, সেই কারণে হয়েছে। তুমি একটা ফুল সেট রিজার্ভ বেঞ্চ নামিয়ে দিলে, বললে আমার রিজার্ভ বেঞ্চ দারুণ আছে বলে তুমি 11 জনের মধ্যে 5 জনকে রিজার্ভ বেঞ্চ থেকে নামিয়ে দিলে তুমি রেজাল্ট পাবে? রিজার্ভ বেঞ্চটা কি, যে কেউ খেলতে পারছে না সেই জায়গাটা একজন মেকআপ করে দিল নেবে, এইটা রিজার্ভ বেঞ্চ কি বলে স্ট্রং আছে, যে ও নেই আজকে এই জায়গাটা খেলে। কিন্তু একসঙ্গে 4-5টা ছেলে হয় না, বা চোট হয়ে গেল, সেই হয় না এরম ভাবে। আমি জানি না, ওনারা বড় বড় কোচ, ওনাদের চিন্তা ভাবনা অন্য। আমাদের যেটুকু মানে বিদ্যে বুদ্ধি আছে ফুটবল নিয়ে, সেটুকুতে আমরা যেটা দেখলাম সেটাই বললাম যে এটা হয়তো করা ঠিক হয়নি। আমি জানি না। যখন আমরা আলোচনা করছিলাম, আমরা কিন্তু এরকমই একটা আশঙ্কা করেছিলাম যে যা টিম খেলছে বা এইভাবে খেলা হচ্ছে, পুরো পয়েন্ট পাওয়াটা কিন্তু মনমানের মুশকিল আছে। আমি তো টিম দেখে অবাক হয়ে গেছি। প্রথম ফার্স্ট 11 দেখে আমি অবাক হয়ে গেছি যে কি করে এরকম ফার্স্ট 11 নয়, কি করে একটা কোচ এইরকম টিম নামাতে পারে। মানে কি ভেবেছে, ওটা কি একদম নবিস টিম, অপোনেন্ট খেলতে পারে না? নবিস টিমের এগেনস্টেও এরকম কেউ এক্সপেরিমেন্ট করবে না। হ্যাঁ, আমার কোনো স্টেক নেই ম্যাচটার, তখন আমি করতে পারি। আমি মাঝামাঝির দিকে আছি কি শেষের দিকে আছি, এতে আমি টপ 6-এও যেতে পারবো না বা রেলিগেশন, তখন আমি একটা এক্সপেরিমেন্ট করতাম, সেটা আলাদা কথা, সেটা করা যায়। কিন্তু একটা চ্যাম্পিয়নশিপ রয়েছে যখন, দুটো, একটা লিগ শিল্ড আর একটা আইএসএল চ্যাম্পিয়ন, দুটো ব্যাপার যখন রয়েছে, করা আস্তে আস্তে ডিফারেন্সটা কমে যাচ্ছে এই ড্র গুলো হওয়ার ফলে। আর সব ম্যাচ জেতা উচিত। যাকে ঠিক আছে, হয়ে গেছে, আর কিছু কর, নেক্সট টাইম কি করে দেখো। অনেক ধন্যবাদ দেবাশিস দা।